ইউনিক এবং একটি সুস্বাদু নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু আর এটি ঝটপট তৈরি করা যায়। সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি আজকে তৈরি করছি। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন একটি পেস্ট দিয়ে দিব। পেস্টটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং কিছু ধনিয়া পাতা কুচি। পানিটা যখন ফুটে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। অল্প অল্প সুজি দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে এবং জমাট হয়ে যেতে পারে। তো এই কাজটা খুবই তাড়াতাড়ি করে নিতে হবে। 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর সুজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু ছোটো দানা সুজিগুলো নিয়েছি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প অল্প সুজি দিয়ে একটি ময়ান তৈরি করে নিচ্ছি। ডোটা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি। যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আলু সেদ্ধ। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন সুজি এবং আলুর মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো কিছুই দেব না। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক সুস্বাদু একটি নাস্তা তৈরি হয়ে যায়। যদি নিচে লেগে যেতে পারে তাই আপনারা একটু সামান্য পরিমাণ হাতের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে, নয়তো কিন্তু এটা ভেঙে যেতে পারে। যদি আপনাদের কাছে নরম হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। লম্বা করে লেচি কেটে নেব। এখন একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন, কিন্তু ছোট করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং অনেক বেশি ক্রিস্পিও হয়। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকুন। আর যারা একটি লাইক দেন না প্লিজ পেজটাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আমি কেমন করে বানিয়েছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে এই পর্যায়ে সবগুলো দিয়ে দিব। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর নিচের যখন হয়ে যাবে উপরের পাশটা উল্টিয়ে নিব। একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার মোট 7 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। চুলার জালটা এখানে মিডিয়াম রাখবেন। তো সুন্দর একটি কালার চলে আসছে, এবার যে একটি চাকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। এই নাস্তাটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।